হুজুর আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন, ওই আমার ভাই 1 লাখ দান করে যেই পরিমাণ সওয়াব পাবে, আমি গরিব মানুষ অত টাকা দিতে পারবো না, আমি 500 দিব আর আমল করব, কিন্তু ওই পরিমাণ সওয়াব পেয়ে যাব। জানার দরকার আছে না নাই? এবার আমার নবীজি বলেন, ও আমার সাহাবী গরিব মানুষ শুনো, তুমি প্রতিদিন আসরের নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার প্রতিদিন ফজরের নামাজের পরে এবং আসরের নামাজে পড়ে নাও। তোমার ভাই দান করে যেই পরিমাণ সওয়াব পাবে, তুমি এই আমল করে সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। এবার একজন সাহাবী বললেন, নবীজি আমি এই আমল প্রতি নামাজের পরে করব। করো, তোমার জন্য বেশি ভালো। আবার আর এক হাদিসে নবীজি বলেন, তোমরা যদি পারো তাহলে এই আমলটা ঘুমের আগেও তোমরা করে নাও, তাহলে তোমাদের সমাজের ভিতরে যারা ধনীরা আছে তারা দান করে যেই পরিমাণ নেকি কামায়, তুমি আমল করে সেই পরিমাণ নেকি পেয়ে যাবে। হুজুর আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন, ওই আমার ভাই 1 লাখ দান করে যেই পরিমাণ সওয়াব পাবে, আমি গরিব মানুষ অত টাকা দিতে পারবো না, আমি 500 দিব আর আমল করব, কিন্তু ওই পরিমাণ সওয়াব পেয়ে যাব। জানার দরকার আছে না নাই? এবার আমার নবীজি বলেন, ও আমার সাহাবী গরিব মানুষ শুনো, তুমি প্রতিদিন আসরের নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার প্রতিদিন ফজরের নামাজের পরে এবং আসরের নামাজে পড়ে নাও। তোমার ভাই দান করে যেই পরিমাণ সওয়াব পাবে, তুমি এই আমল করে সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। এবার একজন সাহাবী বললেন, নবীজি আমি এই আমল প্রতি নামাজের পরে করব। করো, তোমার জন্য বেশি ভালো। আবার আর এক হাদিসে নবীজি বলেন, তোমরা যদি পারো তাহলে এই আমলটা ঘুমের আগেও তোমরা করে নাও, তাহলে তোমাদের সমাজের ভিতরে যারা ধনীরা আছে তারা দান করে যেই পরিমাণ নেকি কামায়, তুমি আমল করে সেই পরিমাণ নেকি পেয়ে যাবে।